এক সময়ের কথা, এক গ্রামে আব্দুল্লাহ নামে একজন ধনী ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন খুবই ধনী, কিন্তু তার হৃদয় ছিল কঠোর এবং স্বার্থপর। তিনি শুধু নিজের সম্পদ নিয়ে চিন্তা করতেন, দরিদ্রদের প্রতি কোনো সহানুভূতি বা সাহায্যের মনোভাব তার মধ্যে ছিল না। একদিন আব্দুল্লাহ একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তার সব সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে এবং তিনি নিজেই একটি অনন্ত অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছেন। স্বপ্ন দেখে আব্দুল্লাহ ভীষণ ভীত হয়ে উঠলেন। সকালে তিনি গ্রামের একজন আলেমের কাছে গেলেন এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। আলেম তাকে বললেন, আল্লাহ তায়ালা তোমাকে এই স্বপ্নের মাধ্যমে সতর্ক করেছেন। তোমার সম্পদ এবং ক্ষমতা দিয়ে তুমি দরিদ্রদের সাহায্য না করলে তোমার ধনসম্পদ একদিন তোমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য সম্পদ দিয়েছেন, যেন তুমি তা ভালো কাজে ব্যবহার করো। আব্দুল্লাহ আলেমের কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আমি কি ভুল করছি? আমার ধনসম্পদ কি আমাকে অহংকারী করে তুলেছে? তিনি অনুভব করলেন, আল্লাহর দেওয়া এই পরীক্ষায় তিনি ব্যর্থ হচ্ছেন। পরের দিন সকালে আব্দুল্লাহ সিদ্ধান্ত নিলেন, তিনি তার ধনসম্পদ দিয়ে দরিদ্রদের সাহায্য করবেন। তিনি গ্রামের দরিদ্র মানুষদের খুঁজে বের করে তাদের খাদ্য, পোশাক এবং চিকিৎসার ব্যবস্থা করলেন। তিনি একটি মাদ্রাসা এবং একটি হাসপাতাল নির্মাণ করলেন, যেখানে দরিদ্ররা বিনামূল্যে শিক্ষা এবং চিকিৎসা সেবা পাবে। দিন দিন আব্দুল্লাহর হৃদয় পরিবর্তন হতে লাগল। তিনি অনুভব করলেন, দানের মাধ্যমে তার অন্তরে এক অনন্য শান্তি এসেছে। তিনি বুঝতে পারলেন, আসল সম্পদ হল মানুষের কল্যাণে নিজের ধনসম্পদ ব্যয় করা। আল্লাহ তায়ালা তার এই দানশীলতার জন্য তাকে পুরস্কৃত করলেন। আব্দুল্লাহর সম্পদ বরকত লাভ করল এবং তার ব্যবসা আরও বৃদ্ধি পেল। তিনি সবসময় বলতেন, আল্লাহর পথে দান করলে কখনোই সম্পদ কমে না, বরং এতে বরকত আসে এবং আত্মার শান্তি পাওয়া যায়। এই গল্পের মূল শিক্ষা হল, আমাদের ধনসম্পদ শুধু নিজের জন্য নয়, বরং আল্লাহর সৃষ্টির কল্যাণে ব্যবহার করা উচিত। আমাদের উচিত দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো, যাতে আমাদের সম্পদ আমাদের জন্য আখিরাতের পথে সওয়াবের কারণ হয়।